আমি খুব অবাক হয়েছিলাম যে আমার যে সকল প্রিয় অভিনয় শিল্পীরা এই নাটকে কাজ করেছিলেন সিলেটের, তাদের মধ্যে 7 জন গোত্রভুক্ত হয়ে একটা স্টেটমেন্ট দিলেন যে তারা এই নাটকটির পক্ষে নন। তো আমার মনে হয়েছে যে তারা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাদের সাহসের খুব অভাব ছিল, তারা মোটেও সংঘবদ্ধ ছিলেন না। এবং সিলেটের যে সাংস্কৃতিক জোট বা এরকম কিছু যদি থাকতো, তখন আমি জানি না তখন কিছু ছিল কি না, থাকলেও তারা তাদের কাছ থেকে কোনো সমর্থন পান নাই। এবং তারা একটা স্টেটমেন্ট দিয়ে বসলেন যে তাদের কিছু করার ছিল না। তারা নাকি নাটকের পাণ্ডুলিপিটা আগে দেখেন নাই, তারা নাটকটি দেখলে এই পাণ্ডুলিপির এই খবরটা জানলে তারা হয়তো এই নাটকে অভিনয় করতেন না। এটা আমাকে ওই সময় খুব কষ্ট দিয়েছিল। 12 মে বিকেলবেলা আল আজাদ ভাইয়ের কাছ থেকে ফোন পেলাম। ফোনের তথ্যে তিনি খুব বিরক্ত আর রাগ। আমি আরও সংকটস্থ। আমার শিল্পীরা আমাকে পল্টি দিয়েছেন। 7 জন যৌথভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বহু নাটকের সাথে যুক্ত থেকে তারা দেশে বিদেশে জন্মভূমি সিলেটের উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এই লন্ডনী কন্যা নাটকে তারা সিলেটি নাট্যকারের অনুরোধে শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। নাটকটির কাহিনী ও সংলাপ সম্পূর্ণ নাট্যকারের নিজস্ব। নাটকের কাহিনী ও সংলাপের উপর শিল্পীদের কোনো দায় নেই। এখন সার্বিক অবস্থা বিবেচনায় দুঃখ প্রকাশ ছাড়া তাদের আর কোনো উপায় নাই। বিবৃতিতে স্বাক্ষর করেন শিবু ভট্টাচার্য, অরিন্দম দত্ত চন্দন, মোস্তফা কামাল, শমশের হোসেন, মালিক আক্তার, রাবেয়া খাতুন দুলু ও রওশনারা মুনির রুনা। আমাকে জিজ্ঞেস করেন আল আজাদ ভাই, আপনার সাথে কি কথা হয়েছে তাদের? আমি বলি না। তিনি বলেন, এটা তো শিল্পীদের কোনো স্টেটমেন্ট হতে পারে না, কিন্তু তারা দিয়েছে। এর পরপরই আমি ফোন করি অজয়দাকে। তিনি সবই জানেন। বলেন সামাজিকভাবে তাদেরকে খুব অপদস্থ করা হচ্ছিল। তারা, বিশেষ করে হিন্দুরা, খুব ভয় পেয়ে গিয়েছে। চন্দনদা এই বিষয়টা অর্গানাইজ করেন। আমি দিনে দিনে আরও মন খারাপ করছি। সিলেটে নাটকের দলগুলো সংগঠন আছে, সাংস্কৃতিক দলগুলোরও আছে, আমাদের নাটকের অভিনেতাদেরও দল আছে। সবাই নীরব থেকে মজা লুটছে, কেউ কোনো কথা বলছে না। যে সকল সাহিত্য ও সাংস্কৃতিক দলের প্রেস রিলিজ দেখলাম, সেসব দলের নাম বা কোনো কার্যক্রমও আমার চোখে পড়ে না। একদিন আমাকে তৌকির বলে যে মামুন ভাইয়ের সাথে তার কথা হয়েছে। মামুন ভাই বলেছেন আমাকে তার সাথে দেখা করতে। আমি পরদিন সকালবেলা নাট্যকার মামুনুর রশিদের বাসায় চলে যাই। তিনি সব গল্প আমার কাছ থেকে শুনেন এবং তারপর বলেন যে আমরা নাট্যকাররা সমবেত হয়ে তোমার পক্ষ অবলম্বন করে একটা স্টেটমেন্ট দেব। আমাকে সামনে রেখেই তিনি একটা ড্রাফট লেখেন নিজের হাতে। লেখার পর তিনি একে একে ফোন করেন। প্রথম ফোন করেন মমতাজউদ্দিন আহমেদকে। মমতাজউদ্দিন আহমেদ সব শুনে বলেন যে তার হয়ে স্বাক্ষরটা যেন তিনি করে দেন নিজের দায়িত্বে। মামুন ভাই মমতাজউদ্দিন আহমেদের সিগনেচারটা নিজে দিয়ে দিলেন, তারপরে তার নিজের সিগনেচার দিলেন এবং এরপর আমাকে পাঠালেন একে একে বিভিন্ন নাট্যকারদের কাছে। আমি নবীন নাট্যকার, আমার পক্ষে কেউ সই করবে এমনটা ভাবি নাই, কিন্তু যতজনের কাছে যেতে পেরেছি শুধু হানিফ সংকেত সই করলেন না। বললেন, আমি নাটকটি যেহেতু দেখি নাই, তাই এর পক্ষে বা বিপক্ষে আমি কোনো মত দিতে পারবো না। আর যেতে পারি নাই হুমায়ুন আহমেদের কাছে, কারণ খবর নিয়ে শুনি তার হার্ট অ্যাটাক হয়েছে। তিনি সরোয়ার্দী হাসপাতালে এখন ভর্তি। এর বাইরে যাদের পেয়েছি বা বলেছি বা গিয়েছি, সবাই সানন্দে সই করে দিয়েছেন। তারা হলেন মমতাজউদ্দিন আহমদ, আবুল হায়াত, মামুনুর রশিদ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাদল রহমান, মাসুম রেজা, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তফা সরোয়ার ফারুকি, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, আহমেদ ইউসুফ সাবের, অরুণ চৌধুরী, মান্নান হীরা, রেজানুর রহমান, আনিসুল হক, ফেরদৌস হাসান, ফারিয়া হোসেন। ইখতিয়ার উদ্দিন কাজ করেন ভোরের কাগজের সিলেট প্রতিনিধি হিসাবে।
তার একটি রিপোর্টে সিলেটের প্রগতিশীল কিছু লোকের উদ্ধৃতিও প্রকাশ করেন। সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বলেন, এক্ষেত্রে প্রতিবাদ হচ্ছে অসুস্থ ধারার। একটি মহল রাজনৈতিক মতলব হাসিল করার লক্ষ্য থেকেই মাঠ গরম করার চেষ্টা চালাচ্ছে নাটকের প্রতিবাদের নামে। মানবাধিকার ও নারী অধিকার আন্দোলনের নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, নাটকটিতে একটি বাস্তব সমস্যাকেই তুলে ধরা হয়েছে। যেহেতু সমস্যা, এতে কিছু ত্রুটি ধরা পড়বেই। এতে যদি কেউ মনে করে তার অপমান হচ্ছে, সেটা ঠিক নয়। এটা শুধু সিলেটের সমস্যা নয়, পুরো বাংলাদেশের সমস্যা, তৃতীয় বিশ্বের সমস্যা। এই ত্রুটি তুলে ধরা আমি খুবই ইতিবাচক বলে মনে করি। খেলাঘরের জেলা সভাপতি আল আজাদ বলেন, এই নাটকের মাধ্যমে একটি বাস্তব সত্যের প্রকাশ ঘটেছে। এটা আঞ্চলিকতার কোনো বিষয় নয়। যারা এই নিয়ে জল ঘোলা করতে চায়, ইতিমধ্যে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে। এদিকে সিলেটে 11 জন কবি ও সংস্কৃতিকর্মী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, নাটকের বক্তব্য বাস্তবানুগ। বিবৃতিদাতাদের মধ্যে আছেন মাসুম রহমান আকাশ, শেরাম নিরঞ্জন, আহমেদ মারুফ, সৌদীপ মিহির, চয়ন চৌধুরী, সুদীপ মোহন মণি, সালাম ফারুক, তিপন আহমেদ ফরিদি, ইয়াহিয়া ফজল, কমলাকান্ত নিখিল।